আমি সাধারণত একটু স্পাইসি চিকেন খেতে পছন্দ করি, কিন্তু ডেফিনেটলি যদি ওয়েট লুজ করতে চাই নিশ্চয়ই সেটা চলবে না। দেখো স্পাইসি করাই যায় কিন্তু তেল দিয়ে না, সেটা তো টেস্টি হয় না। টেস্টি হয়। আমি আজকে তোমায় খাওয়াবো। হ্যাঁ, খাও। এটা যদি এরম এরম স্টু খেতে খাওয়া হয় তাহলে তো খাওয়াই যায়। রোজই খাওয়া যায়। দিস ইজ ভেরি টেস্টি। হ্যাঁ, তুমি বললে চিকেন স্টু অগ্রিড, সপ্তাহে 6 দিন অগ্রিড। কিন্তু বাঙালির ছেলে একটু পাঁটার মাংস খাবো না? নিশ্চয়ই খাবে। অয়েল ফ্রি মাটন হয় না তা? অয়েল ফ্রি মাটন হয়। তোমাকে তাহলে আজকে আমি অয়েল ফ্রি মাটনও খাওয়াই। অয়েল ফ্রি মাটন সত্যি? মাটন, হ্যাঁ। আহা, না এটা আমি তোমাকে অন ক্যামেরা রিভিল করতে বলবো না, তুমি এটা আমাকে আলাদা বললে দিও তাহলেই হবে। চা থেকে শুরু হলো ফাটাফাটি, এখান থেকে স্টু হয়ে মাটন পরোটা হয়ে গেল, শেষ পাতে একটু মিষ্টি হলে জমে যেত। মিষ্টি কেন বাদ হবে বলো না? আমরা তো বাঙালি, একদম হেলদি ওয়েতে আমাদের মিষ্টি আছে, যে মিষ্টিটা আমরা খেতেই পারি। হেলদি ডেজার্ট। হেলদি ডেজার্ট। চিয়া সিডস দুধে ভিজিয়ে দাও। এই দেখুন, এইরকম দেখতে, এটা দেখতে খুব ইন্টারেস্টিং, কত রকম রঙের সমাহার একসঙ্গে, লাল সাদা সব রকম সমাহার। মিষ্টি কিনা এটা দেখা। আমি যেহেতু ডেজার্টটা আরেকটু খাবো, না না একদম পুরোটাই খাও। পুরোটাই খাবো। এসবগুলো হচ্ছে ন্যাচারাল অয়েল অ্যাবজর্বার। অ্যান্টি এজিং কোনো ডায়েট হতে পারে? হ্যাঁ হতে পারে। মেন হচ্ছে নাটস, হ্যাঁ রাখতেই হবে স্কিন ভালো রাখার জন্য। প্রত্যেকদিন আমলকি একটা খাওয়া ভীষণ ভালো অ্যান্টি এজিং এর জন্য। আম, কলা, আতা, সবেদা, আনারস, এই খাবারগুলোকে তুমি ওয়েট লস যদি নিজেকে ঠিক রাখতে চাও তাহলে এগুলোকে খাবে না। জুস খাবে না। জুস খাবো না? না। 3 রকম ফল একটু রাখার চেষ্টা করবে, একটা লাল ফল, একটা একটু সাদা ফল, একটা সুইটলেস। দ্যাট মিন্স হ্যালো এন্ড ওয়েলকাম টু টাইম এন্ড টাইট পডকাস্ট উইথ সৌরভ। আগের পর্বের বিপুল সাফল্যের পর আজকে আমাদের আবার ডায়েট নিয়ে আমাদের অত্যন্ত প্রিয় মানুষ মালা চট্টোপাধ্যায়ের সঙ্গে নতুন এপিসোড। আজকের এপিসোডের একটা অন্যরকম বৈশিষ্ট্য আছে, আজকে না লাইভ ডেমনস্ট্রেশন হবে। ডেমনস্ট্রেশন মানে খাবার, এবং খাবার কিভাবে তৈরি করবেন সেই নিয়ে যেমন কথা হবে, তেমনই খাবার খেতে খেতেও কথা হবে। এবং সেই সৌভাগ্যবান মানুষটি আমি, যে খাবার খেতে খেতে দিদির কথা শুনবো। এবং আপনারা দয়া করে আমার খাবারে নজর দেবেন না, নিজেরা বাড়িতে বানাবেন এবং খাবেন, কারণ খাবারগুলো যথেষ্ট স্বাস্থ্যকর। বাঙালি মানেই প্রথমেই আসে চায়ের কথা, তবে সেই চা চক্রের আগে আজকের অতিথিকে স্বাগত জানাবার পালা। দিদি, ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ ফর কামিং ব্যাক। আগের পর্বটা মানে দর্শক প্রচুর ভালোবাসা দিয়েছেন, তুমিও নিশ্চয়ই প্রচুর রেসপন্স পেয়েছো। তো আমরা বলি এনি টাইম ইজ টি টাইম। তাহলে আজকের পর্বটা আমরা শুরু করি একটু চা খাওয়া দিয়ে। চা দিয়ে, আর সময়টাও চায়েরই মতন। চাটা আমরা ভীষণ বিষাক্ত করে ফেলি যখন আমরা দুধ দিয়ে, চিনি দিয়ে, চা পাতা দিয়ে ফুটিয়ে আমরা সেটাকে যখন খাই, এবং দিনের পর দিন ওইটা খাচ্ছি এবং আমাদের লিভারটাকে নষ্ট করছি। তো তার বদলে আমরা ওয়াই নট কি আমরা প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট ওলা চা খাবো, হ্যাঁ সেই চাটা এনজয় করব, এবং সেই চাটা যখন শুধু ওই চাটা খাবো তখন একটা মানে কেমন যেন একটা লাগে। কিন্তু তার সঙ্গে যখন একটু আমরা একটু আদা অ্যাড করব, একটু গোলমরিচ অ্যাড করব, যখন আমরা একটু লেবু অ্যাড করব, ওটা অসাধারণ ওর একটা মানে ফ্লেভার এন্ড টেস্ট দুটোই দারুণ হয়, দুটো, এবং যেটা শরীরের জন্যও খুব ভালো। তো এই তা চলো আজকে আমি তোমাকে একটা ব্লু টি খাওয়াই। খেয়েছো কোনোদিন ব্লু টি? না না, ব্লু টি? ব্লু টি, আচ্ছা। ব্লু টি, এবং এটা সম্পূর্ণ হার্বাল, একদম হার্বাল টাইপের কেন হার্বালি এটা, যেটা আমরা ফুল দিয়ে করি। রেড টি হয়, ব্লু টি হয়, মানে জেসমিন টি হয়, ক্যামোমাইল টি হয়, রকমারি চা আমাদের হয়। তো আজকে তোমাকে আমি একটুখানি ব্লু টি খাওয়াবো। ব্লু টি, ওকে ওকে ওকে, দেখি করবো। হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ প্লিজ। এইটা হচ্ছে গরম জল। গরম জল, ওকে, ফ্যান্টাস্টিক।
ভালোই হবে, এপিসোডটা আমরা বেশ চা খেতে খেতে করবো, তাই না? একদম একদম। এবার কে কখন দেখছে জানি না তো এপিসোডটা, যে যদি কেউ এখন 4টে, 4:30, 5টার সময় দেখে, তারা জানবে যে তাহলে আমরাও চাটা খাই। বাহ, ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, এই হচ্ছে সেই নীল ব্লুটি। চা। এইটা একদম মানে 2 কি 3টে 4টে ফুল আমরা এর মধ্যে দিয়ে দিলাম। Okay. আস্তে আস্তে দেখবে এর একটা রং ছাড়বে, এবং এই ব্লুটিটা না একদম বাগানের অপরাজিতা ফুল তুলে শুকিয়ে এটা পাঠানো। মানে এটা আমরা যখন কিনি তখন মনে করি যে কিনবো, তাহলে বোধহয় রং মেশানো থাকে ফুলে, ফুলের রং একটু ভিজুক, তো আমাদের ফুলের রং মেশানো থাকে, তাহলে বুঝি আমি ঠকছি, এরকম কিছু না। আমরা বাঙালিরা যখন পুজো আচ্ছা করি, তো আমাদের তো সবার বাড়িতেই একটু বাগান থাকেই, তো সেখানে তো আমরা ফুল গাছ বসাই, তো সেখান থেকে আমরা ফুলটা তুলে শুকিয়ে নেবো, নিয়ে ডাব্বা করে রেখে দিলাম। এবার যখনই আমার বিকেলবেলা মনে হলো, অন্য সময় মনে হলো, আমি একদম দেখো আস্তে আস্তে রং ছাড়ছে, দেখো। এবার রংটা দেখো কি সুন্দর নামছে। দিস ইজ ন্যাচারাল, একদম ন্যাচারাল ফুল, এটা কোনো বাইরের কেনা ফুল না। দেখো আস্তে আস্তে রংটা কিরকম আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে, ব্লু হয়ে যাচ্ছে। এটাই যখন আবার লেবু দেবো, ওটা ব্লুটা আবার একটু কফিন টাইপের কালার হয়ে যাবে, মানে একটু বেগুনি টাইপের, কারণ লেবু তো একটু কাটে, মানে রংটাকে কেটে দেয়, কিন্তু ফ্লেভারটা দারুণ হয়, খুবই সুন্দর ফ্লেভার হয়, এবং গন্ধরাজ লেবু দিলে ভালো হয় তাতে। গন্ধরাজ লেবু, তুমি যে লেবু নিয়ে এসছো সেটা কি গন্ধরাজ লেবু? তাহলে তো সেটার একটা ফ্লেভার হবে। কিন্তু এই চায়ের কি কোনো গুণাগুণ আছে না? জাস্ট প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। আচ্ছা, প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। আমরা যারা চা লাভার, তারা যদি আমরা ওই ব্ল্যাক টি, দুধ দিয়ে চা, এই চা ওই চা আমরা যদি না খেয়ে, যদি আমরা এই হার্বাল টাইপের চা যদি আমরা খেতে পারি, তাহলে আমাদের না স্কিন নিয়ে ভাবতে হয় না, আমাদের না এজ মানে রিঙ্কলস পড়বে বা অ্যান্টি অক্সিডেন্ট যেটা আমাদের স্কিনটা গ্লো করবে, সেটা নিয়েও আমাদের ভাবতে হয় না। আমরা তো প্রচুর ফেসিয়াল এই ওই তাই করতে আমরা ছুটি, আমাদের না ঘরে বসেই এগুলো হয়ে যায়। ঠিক মতন জল খাও, ঠিক মতন খাবারগুলো খাও, দেখবে তোমাকে আর কোথাও ছুটতে হবে না, কোনো জায়গায় তোমায় ছুটতে হবে না। তো এই হচ্ছে আমাদের চায়ের বৈশিষ্ট্য। দেখো আরে বাহ, তাহলে তোমার দেখে মনে হচ্ছে না যে খাই? একদম বিউটিফুল, মানে সুন্দর একটা মানে দেখো চায়ের রং দেখো, কি দিলাম? জাস্ট ফুল, আর কিছুই দিইনি। ভেরি ইন্টারেস্টিং। কত কিছু করা যায়। এটা কি একটু ভিজবে? ভেজালে ভালো, না হলে এটা চললেও হবে, একটু উপকারিতা আমাদের চলুক একটু। না, আর একটু টাইম তাহলে ভিজুক, আর একটু কালারটা আসবে, আরো সুন্দর লাগবে। তো অন দ্যাট নোট, চা খেতে খেতে যেহেতু চায়ের সঙ্গে আড্ডাটা বাঙালির মূল বিষয়, আমি সেখান থেকে আড্ডাটায় চলে আসি। সেটা হচ্ছে যে একটু যাদের বয়স হচ্ছে, মায়েরা, কাকিমারা, জেঠিমারা, বয়স্ক যারা মহিলা, তারা একটা শারীরবৃত্তীয় পরিবর্তনের মধ্যে দিয়ে যান। মেডিকেলি সেটার নাম হচ্ছে মেনোপজ। হ্যাঁ, তো সেই প্রক্রিয়াটা যখন হয়, তখন কি বিশেষ কোনো খাবারের পরিবর্তন করতে হয় বা কি খেতে হয়? যদি পুরো লাইফস্টাইলটাই চেঞ্জ করতে হয়। জানো সৌরভ, আমাদের যখন 10-12 বছর বয়সে যখন এই সার্কেলটা, মেনস্ট্রুয়েশন সার্কেল একটা চলে, তখন মা বাবারা চিন্তায় থাকে যে কারুর ডিলে হলো, কারুর হয়ে গেল, ডিলে হলে পরে সেই বাচ্চাটার হয়তো একটু ওভারওয়েট, যার জন্য একটু দেরি হলো, 1 মাস 2 মাস হয়ে যাবার পর আবার বেশ 6 মাস একটু মানে স্টপ হয়ে গেল, তখন আমরা খুব কেন হচ্ছে না এই একটা মানে একটা হলো। এবং তারপর যখন ওর এভরি মান্থ একটা সার্কেল চললো, বেশ আমরা কিন্তু ওটাকে ভীষণভাবে ক্যারি করতে পারি। আমরা অফিস যেতে পারি, আমরা স্কুলে যেতে পারি, আমরা কাজে যেতে পারি, আমরা প্লেন চালাতে পারি, আমরা ট্রেন চালাতে পারি, আমরা গাড়ি ড্রাইভ করতে পারি, এভরিথিং আমরা ওটাকে নিয়ে একদম চললাম। এইবার যখন 45 ক্রস করছে, এইবার আমাদের কি হয়, ইউট্রাস, ওভারি সাইজটা আস্তে আস্তে কমতে থাকে, ছোট হতে থাকে। এইবার তখন মেনোপজের টাইম আসে, একটা সময় আসে, তখন ওটা স্টপ হয়ে যায়। সেটাকে আমরা কিন্তু একদম মেনে নিতে পারি না,
এবং সেই মেনে না নেওয়াটা একটা অসুস্থতায় পরিণত হয়ে যায়। এবার তখন কি করলো, অযথা চিন্তা করে আমরা ওর যদি মেনে নিই খুব হ্যাপিলি যে হ্যাঁ এটাই হবে হওয়ার, তাহলে আমাদের কিন্তু অত অসুখ ধরে না। কিন্তু আমরা যদি মেনে না নিই তাহলে প্রেশার বাড়িয়ে ফেলে, প্রচুর রাগ হয়। এটা হলে পরে মেনোপজের পর প্রচন্ড রাগ হয়, বিশেষ করে হাজবেন্ডদের ওপর বেশি হয়। মানে পান থেকে চুন কতলেই আমরা তখন কাঁই কাঁই করে উঠি। হ্যাঁ, আর তখন হাজবেন্ডের রিকোয়েস্ট করা যে আপনারা সরে যাবেন, 2 মিনিট সরে যাবেন, ওটা কিন্তু সঙ্গে সঙ্গে কুল ডাউন। এটা অসুস্থতার লক্ষণ, এটা মানে মেনোপজ হওয়ার লক্ষণ। এটা না 4 থেকে 5 বছর, এটা মেনোপজ হয়ে যাওয়ার পর 4-5 বছর এই সিমটমসগুলো কমা বেশি হয়ে যায়। এবং যদি কেউ মেনে নিতে পারে যে আমি রাগ করব না, তাহলে করবে না। ও জানবে যে আমি চুপ করে যাই একটু, তাহলে তার বাড়িতে শান্তি। কিন্তু যদি না পারে, বেশিরভাগই পারে না, প্রচুর মানে ঝগড়া ঝামেলা হয়। এইবার স্কিনে ইলাস্টিসিটি নষ্ট হয়ে যায় মেনোপজ হলে। তখন একটা ভুগি, আমার বুঝি আয়নার চাকায় এখানে রিঙ্কলস পড়ছে, এখানে বুঝি এটা হলো, এটাকে মানতে পারি না। আচ্ছা, আমাদের কথায় কথায় ইউরিন ইনফেকশন হয়ে যায়, কেননা ওভারি এগুলো একটু না লুজ হয়ে গিয়ে পেটটাও তো, ভুঁড়িটাও তো থলথলে হয়ে যায়, কমে যায়। তখন ওগুলো না একটু লুজ হয়ে গিয়ে তখন বারবারই আমরা একটু কোথাও বেড়াতে গেছি, সেখানে একটু টয়লেট করতে হচ্ছে বা কিছু হচ্ছে, মানে ফ্রিকোয়েন্টলি ইউরিন ইনফেকশন হতে থাকে। সেগুলোকে একটুখানি রাখতে হয়, খেয়াল রাখতে হয়। আমাদের প্রত্যেক দিন আখরোটটা আমাদের ডায়েটের মধ্যে রাখতে হয়, ওয়ালনাটস একটু রাখতে হয়। 4-5টা ওয়ালনাটস রাত্রিরে ভিজিয়ে রাখলাম, সকালবেলা চা দিয়ে খেলাম, বিস্কিট খাবো না, ওটা দিয়ে আমরা খেলাম। আমাদের বেরিজ টাইপের জিনিস আমাদের খুব ভালো লাগে, আমলকি আমাদের খুব ভালো। আর হচ্ছে আমাদের কালো জাম, এখন এই সময়টা কালো জামের ভীষণ সময়, কালো জামটাকে সিজন ওয়াইজ এনজয় করে নাও। আমরা এই জন্যে আমরা খাচ্ছি কালো জাম, আমাদের খেয়ে নেওয়ার জন্য হয়। প্রাণায়াম একটু করা উচিত। আর ফ্ল্যাক্সিডস একটু খাওয়া উচিত। আর হচ্ছে পামকিন সিডস, আচ্ছা, যেটা কুমড়োর দানা, এটাও মানে ভীষণভাবে জিঙ্ক এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ওটাও যদি আমরা 1 চামচ করে খাই। ফ্ল্যাক্সিডস খুব ভালো হজম হয় না তাড়াতাড়ি, যার জন্য ফ্ল্যাক্সিডসটাকে হালকা ভেজে নিয়ে, মানে ফ্ল্যাক্সিডস যদি তুমি গোটা খাও, ওই গোটাই তোমার পটি দিয়ে বেরিয়ে যাবে। সেই জন্য ফ্ল্যাক্সিডসটাকেও একটু হালকা ভেজে গুঁড়ো করে সবকিছুর সঙ্গে, ধরো দই খাচ্ছ 1 চামচ দাও, তুমি মিক্সড ফ্রুটস একটা কেটেছো তার মধ্যে 1 চামচ দিয়ে দাও, তুমি আটা মাখছো তার মধ্যে 1 চামচ দিয়ে দাও। এইভাবে ফ্ল্যাক্সিডসটাকে ইনটেক করো। বেশ, আমাদের চা তৈরি কমপ্লিট। থ্যাংক ইউ। অ্যামেজিং, দিস ইজ ভেরি নিউ। এটা তো ভেরি ইজি। আমি বাড়িতে তাহলে একদম, মানে এইটা অপরাজিতা ছাড়া আর কি কি ফুল দিয়ে হতে পারে? জবা ফুল দিয়ে হয়, লাল জবা, ওকে, রেড টিওটা। আবার আমরা যখন ছোটবেলা ছিলাম তখন রডোডেন্ড্রন ফুলের নাম নিশ্চয়ই শুনেছো, দার্জিলিং এ। রডোডেন্ড্রন ফুলকে মানে গরম জলে ফেলে দিলে পরে এরকম লাল একটা রং হয়ে যায়, দারুণ। আচ্ছা, আমি একটা জিনিস, এই পেটের জন্য তো ভীষণ ভালো রডোডেন্ড্রন। আমি এই সূত্রে একটা জিনিস একটু জেনে নিই। এই যে ক্যামোমাইল টি আগের এপিসোডে তুমি বলেছিলে, জানি প্রচুর প্রশ্ন এসছে, কয়েকটা প্রশ্ন। একটা জিনিস বলো, ক্যামোমাইল টি কি খুব দামি? আচ্ছা, ওই মানে কি বলবো, 100 গ্রামের দাম 350-360 এরকম নেয়, সেরকম কিছু দাম না, প্রচন্ড দাম না। আর দ্বিতীয় কথা আমাকে বলো, ক্যামোমাইল টি পাওয়া যায় কোথায়? যে কোনো ভালো চায়ের দোকানে। মানে এটা কি ইজিলি অ্যাভেলেবল? একদম ইজিলি অ্যাভেলেবল। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা ক্যাফেন ফ্রি। হ্যাঁ, ক্যাফেন ফ্রি। কফি চায়ের মতন অত ক্যাফেন নেই এতে, ক্যাফেন ফ্রি। তুমি এনজয় করো, তোমার গ্ল্যামার আরো মানে ইয়ে হবে। আচ্ছা, বলছি যে তুমি আমাকে একটা জিনিস বলো, ফ্যাট লস আর ওয়েট লস কি একই ব্যাপার? না না, ওকে, একদমই না। ফ্যাট লস, ওয়েট লস হচ্ছে যে কোনো কারণে যে কোনো সময় ওয়েট লস হয়ে যেতে পারে। তুমি ডায়েট করলেও ওয়েট লস হয়ে যায়,
না করলেও ওয়েট লস হতে পারে। কি কি মেডিকেল কারণ, সুগার হয়েছে প্রচুর, ডায়াবেটিক পেশেন্ট ওয়েট লস হয়ে যাচ্ছে, ক্যান্সার পেশেন্ট ওয়েট লস হয়ে যাচ্ছে, তোমার এমনি লিভারের কোনো সমস্যা, হজমই হচ্ছে না, প্রচুর যার পেটের অসুখ, ওয়েট লস হয়ে যায়, ওয়েট লস হয়ে যায়। আবার তুমি এরম গ্লাসে 2 গ্লাস জল খাও, ওজনে ওঠো, ওজন বেশি। আবার যেই তুমি একটু ইউরিন পাস করে আসো, ওজনে দাঁড়াও, ওয়েট লস, মানে ওজন কমে যাচ্ছে। তাহলে ওয়েট লসের সঙ্গে তো যখন তখন যায়। আমাদের মেইন দরকার হচ্ছে ফ্যাট লস। মাসলটাকে ঠিক রেখে শরীরের যে বাড়তি ফ্যাট আছে, একটু ফ্যাট তো থাকতেই হবে শরীরে, যেটা গুড ফ্যাট, যেটা থাকতেই হবে। ওয়েট লসটা আমাদের, ফ্যাট লসটা আমাদের মেন দরকার, যেটা আমরা খাবারের মাধ্যমে যে ফ্যাটগুলো আমরা খাই সেই ফ্যাটটাকে আমরা কাট করব। ওকে, কিন্তু এই যে বারবার তুমি ফ্যাট লসের কথা বলছো, ফ্যাট লস হলে কি তখন একটু ডিহাইড্রেটেড লাগে, মানে ডিহাইড্রেশন হয়ে যায়? সাংঘাতিক সাইড এফেক্ট, ফ্যাট লসের সাংঘাতিক সাইড এফেক্ট ফ্যাট লস করলে। কি জানো? কি? চুড়িদার থাকলে তাকে অল্টার করতে হয়, ব্লাউজ হলে তাকে এটা পুরো গুগলি দিলে অল্টার করতে হয়, এটা ছাড়া করতে হয়। তোমার জিন্সের প্যান্ট যদি তুমি 34 বা 32 পরো, তাহলে সেটা 30-এ 28-এ চলে আসে। তোমার যদি বেল্ট পরো, তাহলে তার ঘাট বেড়ে যায়। এই সাইড এফেক্ট গুলো ভীষণ হয়। ডিহাইড্রেশন হয় না? না 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 না, আমরা প্রত্যেকটা খাবারে আমরা ফ্যাট পাই, তো সুতরাং আমাদের কোনো ওইটা নিয়ে চিন্তা করেন। আমি বাড়তি ফ্যাট আমরা কমাচ্ছি, বাড়তি ফ্যাট আমরা কমাচ্ছি। আমাদের স্কিনের তলায় মাসলের সঙ্গে যেটুকু ফ্যাট লেগে থাকা, সেটা আমাদের সারা জীবন থেকেই যাবে। বাড়তি ফ্যাট, আমি ফাস্ট ফুড খাবো না, আমি মাটন খাবো না, আমি মাটন খাবো না, খেলে আমরা একটা অন্য হেলদি ওয়েতেও আমরা মাটনটা খেতে পারি। আর বাইরের খাবার খাবো না, মেনলি কোল্ড ড্রিঙ্কস, চিপস, তারপরে ওই রোল, চাউমিন, বাইরের খাবার, এই মোমো, সেদ্ধই তো খাচ্ছি, এরকম মনে করে খাচ্ছি। এইগুলোকে একটুখানি অ্যাভয়েড করবো, বাইরের খাবার। আর যাদের আমাদের একটু আস্তে আস্তে একটা ট্রানজিশনের দিকে বয়স চলে যাচ্ছে বা হয়ে গিয়েছে, মানে 40s তো বলে, কোথাও গিয়ে একটা ট্রানজিশন এজ সবার, মেয়েদেরও যা, ছেলেদেরও তাই। তো 40 বছরের পর কি কি মেনে চলা উচিত খাবার দাবারের ক্ষেত্রে বা এমনি নিয়মাবলীর ক্ষেত্রে? 40-এর পর দেখো, নিজেকে যদি ঠিক রাখতে চাও, ব্রেকফাস্ট অবশ্যই করবে। যা তুমি করো বাড়িতে, তোমার ব্রেকফাস্ট চাই, ব্রেকফাস্ট করে তবে বাড়িতে বেরোবে। আর না হলে তুমি যে স্টুডিওয় ঢোকো না কেন, যেখানেই যাও না কেন, তোমার একটা হেলদি ব্রেকফাস্ট ক্যারি করে তুমি নিয়ে চলে যাবে। অনেক কিছু আছে পৃথিবীতে আমাদের হেলদি ব্রেকফাস্ট আমরা আরামসে ক্যারি করতে পারি। আমি বাড়ির রুটি তরকারি নিয়ে চলে যাবো। আচ্ছা, আমার অনেকক্ষণ পেট ভর্তি থাকবে, আমি ডিম খাবো, একটার জায়গায় 2টো ডিম খাবো, তাহলে আমার রুটিও দরকার হবে না, 3টে ডিম খাবো। 3টে ডিম খাবো? 3টে ডিমে কি শুধু সাদা খাবো? না, কুসুমটাও খাবো। আচ্ছা, কুসুমটাও খাবো, কুসুম তো হেলদি। কিন্তু কি বলে কোলেস্টেরল থাকে? এইটাই হচ্ছে কথা, গুড কোলেস্টেরল ডিম আমাদের সাপ্লাই দেয়। আর আমাদের সারাদিনে বাঁচতে গেলে কোলেস্টেরলটা কেন আমরা, কোলেস্টেরল টেস্ট করার জন্য আমরা কোলেস্টেরলটা কেন আমরা করি? কিছু কোলেস্টেরল তো আমাদের বডিতে থাকতে হবে রে বাবা। উইদাউট কোলেস্টেরল তো আমরা মানুষ, নীল হয়ে গেলে তো মানুষও শেষ। হেলদি কোলেস্টেরলটাও তো আমাদের দরকার। তাহলে সারাক্ষণ আতঙ্কে থেকে এটাই কোলেস্টেরল আছে খাবো না, এটা এই আছে খাবো না, ওটাই ওই আছে খাবো না, কেন করবো আমরা? তো আমরা ডিম আমাদের ভীষণ 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 ভালো একটা খাবারের মধ্যে, প্রোটিন সোর্সের মধ্যে পড়ে। আমরা সারাদিনে আমরা একটা কুসুম, 2টো সাদা, যারা জিম করে, যাদের হয়, তাদের 3টে-4টে ডিম খায়, কেননা তাদের ওয়ার্কআউটের উপর নির্ভর করে। তারপরে একটা ফল, যেন যেহেতু তোমরা একটা মানে স্টার, তোমাদের একটা সেলিব্রিটি, একটা তোমাদের সারাক্ষণ শুটের মধ্যে থাকতে হয়, ফল একটু রাখবো। আমি তো যারা আইটিতে কাজ করে, আমি তাদেরকেও একটু বকাবকি করে আমি বলি যে তোরা যদি সারাক্ষণ অফিসকেই যদি সময় দিস, তোরা নিজেরা হেলদি যদি না থাকিস, তাহলে অফিসকে কি সময় দিবি বলতো? তারপরে এখন আইটিতে বেশিরভাগই রাতে কাজ,
আরে বাবা। রাতে কাজ। তো এবার সমস্ত ছেলেরা রাত্রিবেলা মাঞ্চ করছে, আর তুমি তো ইনকাম করছো, কেন যারা ইয়েতে কাজ করেছে তো ইনকাম করছে। মা বাবা দরজা বন্ধ করে শুয়ে পড়েছে, সে কিন্তু অর্ডার তার কলিং বেল টিপে এসে গেল মাঝরাত্রিরের খাবার একটা কিছু, মানে এগুলো প্রচুর আছে। ওটাকে অ্যাভয়েড করব, ওটাকে অ্যাভয়েড করব। ওতে আমি একটু মাখানা, একটু ছোলা ভাজা, যদি সত্যি রাত জেগে কাজ করছি তাহলে একটু এরকম ব্লু টি, ক্যামোমাইল টি, একটু ব্ল্যাক কফি, এরকম গন্ধরাজ লেবু দিয়ে একটু ব্ল্যাক কফি, এইগুলোকে আমরা খাবো। তাহলে কেন বসে কাজ করতে গেলে কফিতে একটু লেবু দিলে পরে ভুঁড়ির ফ্যাটটা কমে। আচ্ছা আচ্ছা, মানে লিভার তোমাকে ভীষণ ভালো রেসপন্স করে, লিভারে ফ্যাট জমতে দেয় না, কারণ বসে কাজ করছি তো। কফি তো একটা খুব ভালো, এবার তাতে একটুখানি যদি আমি লেবু দিয়ে খাই তাহলে পেটের ফ্যাটটা জমতে দেয় না। দেখো দিদি, এটা খুব সিম্পল কথা। আমরা কেউ ফাইনালি বুড়ো হতে চাই না। কথায় বলে আমাদের দেখবে চিরকাল হয়ে আসছে, সেই যজাতির সময় থেকে চির যৌবন ধরে রাখার জন্য মানুষের চেষ্টা, এবং সারাক্ষণ দেখতে পাবে অ্যান্টি এজিং ক্রিম, অ্যান্টি এজিং ওই হ্যান ত্যান ভ্যান, মানে অ্যান্টি এজিংটা নিয়ে মানুষ খুব কনসিয়াস। অ্যান্টি এজিং কোনো ডায়েট হতে পারে? হ্যাঁ, হতে পারে। 40-এর পর কি ছেলে কি মেয়ে, তাদের তো একটা মানে এজের একটা ব্যাপার এসে যাচ্ছে। ছেলেরা খুব একটা কেয়ার করে না যতক্ষণ না তাদের ক্যামেরার সামনে আসতে হয় বা কিছু, আর মেয়েরা কথায় কথায় ছবি তোলে, সেলফি তোলে, তাদের মনেই হয়। এমনিতেও কোনো বন্ধু বান্ধবের গ্যাদারিং এ হয়তো দেখলাম যে আমার ছবিটা উঠলো, সেখানে রিঙ্কলস পড়েছে। তো অ্যান্টি এজিং এ ওই যে বললাম তোমাকে, নার্স, মেন হচ্ছে নার্স, হ্যাঁ, রাখতেই হবে স্কিন ভালো রাখার জন্যে। যেটা পামকিন সিডস, সানফ্লাওয়ার সিডস ভীষণ ভালো স্কিনের জন্যে। আচ্ছা, যেটা ফ্ল্যাক্সিডস আমাদের ভীষণ ভালো। ফ্ল্যাক্সিডস একটু হালকা ভেজে গুঁড়ো করে খাবে, গোটা ফ্ল্যাক্সিডস খেতে যেও না কেউই, হ্যাঁ, কেননা যদি আমরা গোটা ফ্ল্যাক্সিডস খাই সে ফ্ল্যাক্সিডস হজম হয় না। বেরিজ আমাদের খুব ভালো, প্রত্যেকদিন আমলকি একটা খাওয়া ভীষণ ভালো অ্যান্টি এজিং এর জন্যে। জল প্রচুর পরিমাণে খেতে হবে। জল তোমার যা ওজন, তাকে যদি আমরা 35 দিয়ে মাল্টিপ্লাই করি, যেটা দাঁড়ায় ততটা জল তোমাকে খেতে হবে। প্লাস আমার জিমে যাচ্ছি তার জন্য একটু অ্যাড হবে, হাঁটছি বা এসে খুব গরম হচ্ছে খাচ্ছি, গরমকালে একরকম খাচ্ছি, মানে এইভাবে একটু বাড়ানো। শীতকালে কেন 40-এর পর না একটু তেষ্টাটাও কমে যায়, কিডনির মানে ধরে রাখার ক্যাপাসিটি কমে যায়। দেখবে 40-45-এর পর ছেলেদের প্রস্টেট এর একটা ব্যাপার হয়, তখন কিডনি ওই টয়লেট ধরে রাখার ইয়ে করে না। মেয়েদেরও তাই, মানে হয় কথায় কথা বারবার ইউরিন যাচ্ছে, না হলে পাচ্ছেই না, ইউরিন বসেই আছে। তো এটা করা উচিত। রাত্রিরের পর সন্ধ্যে 7টা-8টার পর জল খাওয়াটা একটু কমিয়ে দেওয়া উচিত। আচ্ছা, কমিয়ে দেওয়া উচিত যাতে ঘুমটা আনডিস্টার্বড, একদম ঘুমটা যাতে ভালো হয়। এইবার আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেটটাকে রেখে সিম্পল কার্বোহাইড্রেটটাকে একটু কাটছাট করব। আচ্ছা, প্রচুর আছে, প্রচুর আছে। মানে রুটিও যে করব, আমরা একদম লাল আটার রুটির সঙ্গে একটু ওটসের আটা মেশালাম, 1 চামচ 2 চামচ বেসন মেশালাম, মিশিয়ে একটু মাখলাম, মেখে আমরা রুটি করে নিলাম, একদম ওটা খাও। ভাত, সাদা ভাত, যারা ব্রাউন রাইস পছন্দ করো না, তুমি করো না, সাদা ভাতই খাও, কিন্তু একটা কোয়ান্টিটি খাও, যতটুকু তোমার পেটটা খালি রেখে। কার্বোহাইড্রেট দিয়ে পেট ভরাবো না। কোয়ান্টিটি মানে এতটা মতো খাবো, কতটা খাবো, কতটা? একটা এরম কাপের 1 কাপ। কবার? একবার। আর কি মেরো না সৌরভ, তুমি একটা ওইটুকু ভাত খেলে আমি মারা পড়বো। ভাতটা খাবে, এর সঙ্গে প্রায় 1.5 বাটি ডাল খাবে, 1.5 কাপ ডাল খাবে, 1 কাপ তরকারি খাবে, 2 কাপ 2.5 কাপ স্যালাড খাবে, এবং তার সঙ্গে চিকেন খাবে, তার সঙ্গে মাছ খাবে, অথবা মাছ খাবে বা ডিম খাবে। আচ্ছা, তোমার কোথায় কমটা গেল? আর পেটে জায়গা আছে নাকি? না, তাহলে নেই। তাহলে সুতরাং কার্বোহাইড্রেটটা দিয়ে তুমি তোমার শরীরটাকে নষ্ট করো না। রাইট।
তার কার্বোহাইড্রেট দিয়ে যদি নষ্ট না বলো তুমি, তাহলে তুমি ভাত রুটি বললে, এবার তার সঙ্গে সঙ্গে ধরো কলা, ফ্রুট জুস, এগুলো এগুলো তো খেতে পারি। কলাটা যদি তুমি ওয়েটটা ঠিক রাখতে চাও, কলা খেও না। আচ্ছা। আম, কলা, আতা, সবেদা, আনারস, কাঁঠাল, আচ্ছা। আঙুর, হুম বেল, হুম নারকোল, এই সবগুলোকে, তাল, হুম এই খাবারগুলোকে তুমি ওয়েট লস যদি নিজেকে ঠিক রাখতে চাও তাহলে এগুলোকে খাবে না। কিন্তু তা তোমার আনারস weight যে ঠিক বলে আছে। ফ্যাট বার্ন। একদম না, প্রচন্ড জুসি ফ্রুটস এবং ওতে সুগার কন্টেন্ট প্রচুর পরিমাণে। এটা মাঝখানে একটা খুব হাওয়া উঠেছিল, তারপরে ধাপ করে সে পড়ে গেল। এগুলো মিথ, জিনিসগুলো থাকে না বেশি দিন। ও বাবা, তাহলে তো এটা পুরো ভুল এটা জানতাম। পুরো ভুল, পুরো ভুল। হুম। আনারস ওয়েট লস করলে আনারস একদম খাওয়া যায় না, বুঝেছো তো। আর জুস খাবে না। জুস খাবো না? না, আচ্ছা। জুস একদমই বাচ্চাদেরকেও ছোট্ট থেকে, যদি তুমি কলা, ফার্স্ট তো আমরা কলা, আম এগুলোই খাওয়াতে শেখাই, হুম চিবিয়ে খেতে শেখাও। হুম কলাটাকে একটু ম্যাশ করে মুখে দাও, দিয়ে সে চিবোতে শিখুক। আমটাকে আমরা একটুখানি চামচে করে 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 ওকে একটু খাওয়াই। মানে তুমি জানো ছোট্ট থেকে, যেদিন থেকে তুমি ফল খেতে শিখলে সেদিন থেকে তুমি জানো যে ফলটা গাছে হয় খাবার জন্যে, পান করার জন্যে নয়, হুম ঠিক কথা। জুস হিসেবে খাওয়ার জন্যে না। হুম ফল খাচ্ছি, ফল পান করছি না, এগুলো আমরা পান করছি, কিন্তু আমরা জুস খাচ্ছি না। বাইরের যে আমাদের নানা রকম ভাবে জুসের নানা মানে ওই কেট করে সব আমাদের বিক্রি হয়, সেটা তো একদমই উচিত না। ওগুলো তো আরো বেশি, কেন ওতে প্রিজারভেটিভ থাকে। তো প্রিজারভেটিভ যদি থাকে, প্রিজারভেটিভ থাকে, কেমিক্যাল থাকে রাখার জন্যে, তো সেগুলো তো আরোই খাবো না। এমনকি কমলা লেবুও খাবো না, মোসাম্বি লেবুও খাবো না জুস করে। ওটাও মুখে আমরা চিবিয়ে খাবো? চিবিয়ে খাবো, হোল চিবিয়ে খাবো, ওর ফাইবারটা পাও। যত তুমি চিবোচ্ছ তত তোমার মুখ থেকে স্যালাইভা বেরোচ্ছে, হুম হুম আর যত তোমার স্যালাইভা বেরোচ্ছে তত তোমার ক্যালোরি বার্ন হচ্ছে। হুম 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 এবার তুমি আমাকে বলো যে, যেহেতু যেহেতু জুসের কথা এলো, সাধারণভাবে আমি সাধারণত সকালে জুসটা খেয়ে থাকি। তুমি আমাকে বল, ব্রেকফাস্টটা কি খেলে ভালো, মানে ব্রেকফাস্ট কি খাওয়া উচিত? ব্রেকফাস্ট না খেলেও চলে, স্কিপ? না, একদম না, একদম না। ব্রেকফাস্ট আমরা ডিম তো একদম সুপার সুপার সুপার। যারা ডিম খায় না তাদের জন্য বলবো ছানা খাও, তাদের জন্য বলবো দই খাও। আর দইটাও যে আমরা ব্রেকফাস্টে খাচ্ছি, দইটা কিন্তু শুধু খেও না। আচ্ছা। দই তো আমাদের গাট হেলথটাকে ঠিক করে, দইটাও শুধু খেও না। দইয়ের মধ্যে 1 চামচ কিংবা 1.5 চামচ ফ্ল্যাক্স সিডস ভেজানো মানে গুঁড়ো দিয়ে দাও, অথবা একটু চিয়া সিডস 2 চামচ ওর মধ্যে দিয়ে দাও, একটা শসা গ্রেট করে ওর মধ্যে দিয়ে দাও, একটু বাদাম এই কি বলে আনারস একটু দিয়ে দাও, দিয়ে দইটাকে খাও। আচ্ছা, ঠিক আছে। এইবার তুমি যদি ওটাকে আবার একটু হেভি করতে চাইছো, তাহলে একটু ওটস ভিজিয়ে রেখে তার জলটাকে ফেলে দাও, তাহলে ওটা গ্লুটেনটা একটু বেরিয়ে গেল, দিয়ে তাতে দই মিশিয়ে একটু খাও, একটু আরেকটু অ্যাপেল বা একটু পাপায়া একটু অ্যাড করো, খাও। ভালো, খুব ভালো হচ্ছে এই যে আমরা নানা রকম বেসনের রুটি বা একটু গোলা রুটি প্যানকেকের মতন একটু বানাচ্ছি, সেটা খাও। সবুজ মুগ কড়াইকে আমরা স্প্রাউট করছি, স্প্রাউটস একদম স্প্রাউট করে নিয়ে ওটাকে আমরা একটু কাঁচা লঙ্কা আদা দিয়ে একটু বেটে নিচ্ছি, নিয়ে ওটাকে আমরা একটুখানি সরু চাকলি, যেটাকে আমরা একদম দিশি গ্রামের ভাষায় যেটাকে সরু ডালের সরু চাকলি বলে, ওইটাকে করি। ওটা আমরা একটু দই দিয়ে ওইরকম রায়তার মতন করে বানিয়ে ওটা দিয়ে খেতে পারি। বা গ্রিন চাটনি, যেটা আমরা ধনে পাতা পুদিনা পাতা দিয়ে আমরা যে চাটনিটা বানাই, সেই চাটনিটা দিয়ে আমরা খেতে পারি। এমনিও আমরা খেয়ে নিতে পারি, যদি ওগুলো খুবই ভালো লাগে খেতে। বেসন দিয়ে বানাও, এটা ভালো। এইবার যদি ব্রেড তোমার খেতে হয়, ব্রাউন ব্রেডটা মানে একটু অথেন্টিক হওয়া উচিত। ওই আমার বাজার চলতি 40-50 টাকা দিয়ে একটা ব্রাউন ব্রেড কিনে নিয়ে এলাম, সেটা ওই চায়ের লিকার দিয়ে মাখা ময়দাটাকে দিয়ে আমাকে আই ওয়াশ করে পাঠিয়ে দিল, ওটা আমাদের চলবে না। এইগুলো আবার একদম গ্রামে যারা মাঠে খাটতে যাচ্ছে, যারা সারাদিনে খাটে, তাদের মুড়ি তরকারি। আচ্ছা।
একদম মুড়ি তরকারি, চিড়ে মুড়ি, দই চিড়ে, দুধ চিড়ে। যাদের দই সহ্য হয় না, দুধ সহ্য হয় না, তারা চিড়েটাকে ধুয়ে নিয়ে লেবু টেবু দিয়ে খেয়ে নাও। একটু নুন দিয়ে লেবু দিয়ে খেয়ে নাও। এই চিড়ের পোলাও বানাও, প্রচুর ভেজিটেবলস দিয়ে চিড়ের পোলাও বানাও। এগুলো হচ্ছে ব্রেকফাস্টের একটা ভালো মানে একটা ফল খাও, ফ্রুটস, পেট ভরে ফল খাও, এবং সেটা কালারফুল ফল খাও, লাল, সবুজ, সাদা, নানা রকম ফল দিয়ে তুমি তোমার প্লেটটাকে সাজাও। মানে সেগুলো যে এক একটা ফলের এক এক রকম দিয়ে প্রত্যেক দিন একটা লাল ফল রাখার চেষ্টা করবে। তোমার স্কিন গ্লো, স্কিনের একটা অ্যান্টি রিঙ্কল, অ্যান্টি এজিং একটা লাল ফল রাখা যায়। পেঁপে, স্ট্রবেরি ফবেরি খুব দামি আমি বলবো না, তাও এখন দেখবে গ্রামে গঞ্জে খুব ভালো ওই ড্রাগন ফল পাওয়া যায় লাল টুকটুকে, এরকম একটা খেয়ে নাও। পেঁপেটা খুব ভালো, তরমুজটা খুব ভালো, স্ট্রবেরি খুব ভালো, ব্লুবেরি খুব দাম। তবুও বলবো যে যারা যে জায়গা থেকেই দেখুক না কেন, যাদের সম্ভব তারা ব্লুবেরিটা খেতে, বেরিজ অল, ব্ল্যাকবেরি, ব্লুবেরি সব রকম তোমরা খেতে পারো। ফলটাকে রাখবে 3 রকম ফল একটু রাখার চেষ্টা করবে। একটা লাল ফল, পেঁপে সারা বছর অ্যাভেলেবেল। একটা একটু সাদা ফল, সেটা পেয়ারা, নাশপাতি এইসব হতে পারে, সবুজ আর লালে মেশানো। একটা সুইটলেস, দ্যাট মিনস শশা বা একটু জামরুল, এরম টাইপের একটা ফল তুমি অ্যাড করো। ওকে ওকে। তার সঙ্গে ডিম খাও প্রোটিন হিসেবে, অথবা যারা ডিম খাও না তারা ছানা খাও। ছানা খাবো? ছানা খাও। ওকে ওকে, ফ্যান্টাস্টিক। এবার এবার তুমি আমাকে বলো যে এই যে জিনিসটা তুমি বললে, ধরো আমি ফ্যাট লস করতে চাইছি, আমার 5 কিলো ধরি, 5 থেকে 7 কিলো ওজন কমানো প্রয়োজন, সেক্ষেত্রে আমাকে প্রাইমারি প্রিকশন হিসেবে কি কি করতে হবে? ব্রেকফাস্ট তো করবেই, সকালবেলা একটা হেলদি ডিটক্স ড্রিঙ্ক একটা নেবে। আচ্ছা। যেটা তোমাকে হাইড্রেট রাখবে সারাদিনের জন্য। 2 গ্লাস, কিচ্ছু ভালো না লাগলে পরে 2 গ্লাস গরম জল অ্যাটলিস্ট খাও। আচ্ছা, একদম 2 গ্লাস। গরম মানে কতটা গরম? লিকুয়াম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঈষদুষ্ণ। এবার চা খাওয়ার অভ্যেস থাকলে একটু চা বা কফি যদি খাও, খেলে আমি বলবো যে চা কফিটাকে আমরা পারি না, আমি সত্যি কথাই, সবাই একটু মানে যখন হিস্ট্রি লিখি সবারই তখন চায়ের একটা থাকে, ওটাকে আমি বাদ দিতে পারি না। দিতে পারলে খুব ভালো হয়। সকালবেলায় চাটা মানে ফট করে আমাদের মানে হার্ট বিট বেড়ে যায়, প্রেশার একটা হয়ে যায়। কেন? তুমি ঘুমন্ত বেঘোরে ঘুমোচ্ছ, মানে সকালে তো আমার বডিটাও পুরো অর্গানগুলো ঘুমোয়, তাকে আমাকে এই সৌরভ ওঠ বলার মতন তাকে চা বা কফি খেয়ে উত্তেজিত করে দেওয়া, বুঝেছো তো? সেই জন্য বলি আগে 2 গ্লাস জল খাও, পেট পরিষ্কার করো, তারপর চা খাও। চায়ে বিস্কিট খাবে না, একটু নাটস দিয়ে খাবে, যেটা আমন্ডস, ওয়ালনাটস, পেস্তা, এই টাইপের জিনিস দিয়ে একটু চাটা খাও। আর তারপর হেলদি ব্রেকফাস্ট 1 ঘন্টার মধ্যেই ব্রেকফাস্ট করো। ঘুম থেকে ওঠার 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে ব্রেকফাস্ট তোমাকে করতেই হবে। হ্যাঁ, 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে, কেননা তুমি ফাস্টিংটা ব্রেক করো। তারপর এবার 2 ঘন্টার মধ্যে তুমি একটা ফল খাও, কিংবা চিয়া সিডস ভিজিয়ে লেবু দিয়ে শরবত করে খাও। তুমি একটা ডাবের জল খাও, কারণ তুমি যদি কাজে ব্যস্ত থাকো, তুমি যদি অফিসে থাকো, তুমি যদি কিছু চিবিয়ে খেতে পারছো না মনে করো, তাহলে অনায়াসে আমরা একটা বোতলে জল নিয়ে তাতে চিয়া সিডস, লেবু সব কিছু দিয়ে একটা নিয়ে চলে যেতে পারি, আমরা সেটাকে খেতে পারি। রাস্তায় যাচ্ছি তাহলে একটা ডাব কিনেও খেয়ে নিতে পারি, খেয়ে নিলাম। তারপর একদম আবার তার 2 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে লাঞ্চ করো। এবার লাঞ্চেতে বলেই দিলাম যে ছোট 200 ml কাপের 1 কাপ ভাত খাও, ওই কাপের 2 কাপ ডাল খাও, ওই কাপের 1.5 কাপ মতন তরকারি খাও। চিকেন খেলে 3 পিস 150 গ্রাম মতন চিকেন খাও, নাহলে মাছ খাও 1 পিস 75 গ্রামের মতন মাছ খাও, আর স্যালাড খাও প্রায় 200-250 গ্রামের মতন স্যালাড খাও। আচ্ছা, স্যালাডের মধ্যে কি কি থাকে? পেঁয়াজ, শসা, টমেটো, পেঁয়াজ। সিজনে গাজর বিনস দেবে, শীতকালে এখন দেবে না, এখন কোনো উপকার নেই, এখন সব স্টোরে এবং সেগুলো সমস্ত শুকিয়ে গেছে। সুতরাং এখন গাজর বিনস দেওয়ার দরকার। সারা বছর পাই ঠিক কথাই, অন্য কাজে লাগাও, অন্য কিছু যখন খাবো তখন কিন্তু স্যালাড হিসেবে আমরা টাটকাটা খাবো। খাও। গ্রিন লিফ যেগুলো থাকে বেশি খাওয়ার চেষ্টা করো। একটা ওই যে তরকারি যেটা খাচ্ছ তার মধ্যে তুমি পালং শাক, নাহলে মেথি শাক, নাহলে নোটে শাক, এইগুলো। এই যে মেনোপজ লেডিদের, মানে হলো মেনোপজ লেডিদের
নোটে শাকটা ভীষণ ভালো, হুম, বুঝতে পারছো তো? নোটে শাকটা মানে লাল নোটেই হোক আর সবুজ নোটেই হোক, নোটে শাকের দানা যেটাকে অ্যামারেন্থ বলে, হিন্দিতে যাকে বলে রাজগীরা, আচ্ছা, রাজগীর, যেগুলো কিনতে পাওয়া যায়, ওইটা তুমি আনাও, সেদ্ধ করো, ওর পোলাও খাও, সেদ্ধ করে ওকে দই দিয়ে ফল দিয়ে একটা রায়তার মতন করে স্যালাডের মতন করে খাও, নাহলে চিকেন কিমা দিয়ে ওটাকে সমস্ত ভেজিটেবলস দিয়ে ওটা একটা করে খাও, ও অসাধারণ খেতে, হুম, হুম। বুঝতে পারছো? অ্যামারেন্থের পাফ হয় খুব ভালো, মানে মুড়ির মতন আচ্ছা। অ্যামারেন্থ পাফ, আরে বাবা, জানো তো? অ্যামারেন্থ দানা নিয়ে এসে আমরা যদি একটু কড়ায় মানে হালকা একটু নুন দিলাম, নুনটাকে গরম করলাম, করে এক মুঠো অ্যামারেন্থ দানা ফেলে দিয়ে যদি নাড়তে থাকি না, পপকর্নের মতন টুকুস 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 ফুলে গিয়ে একটা সুন্দর একটা ইন্টারেস্টিং, দারুণ ভেরি সুন্দর একটা ইন্টারেস্টিং। চা দিয়ে খাবার একটা দারুণ ইয়ে, বুঝেছো তো? এগুলো খুব ভালো খাওয়া যায়। তো ঠিক আছে, আমরা সে আমার একটা কথা হয়ে গেল। তারপর বিকালের দিকে তুমি একটু ব্লু টি খাও, বা একটা ফল খাও, বা একটু দইয়ের ঘোল খাও, এরকম। সন্ধ্যের দিকে একদম মুড়ি মাখানা, ছোলা ভাজা, স্প্রাউটস এগুলোর মধ্যে রাখো। রাত্রিবেলা একদম হেলদি একটা ডিনার করো, যেটা চেষ্টা করবে কার্বোহাইড্রেট ফ্রি রাখার, মানে ভাত রুটি বাদ যাতে দিয়ে দেবো। আমাকে বাদ দিতে হয়, এবং তাতে একদম ভোরে চিকেন স্যালাড খাও, ও, এগ স্যালাড খাও, একদম ভোরে, মানে এইটুকু না যে একটা ছোট্ট বাটি করে একটা স্যালাড দিল, মানে একদম না, একটা বড় বাটি করে এক বোল, তাতে গাজর বিনস সেদ্ধ করা থাকবে, ব্রকলি যার সহ্য হয় ব্রকলি, নালে একটু ফুলকপি, এবার নানা রকম ভালো ভালো বেল পেপার আছে যেটা স্কিনের জন্য ভীষণ ভালো, কালারফুল যেগুলো, কালারফুল রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, হ্যাঁ। এইগুলো দাও। অনেক রকম ক্যাবেজ বেরিয়েছে, সেগুলো দাও, লেটুস দাও, এইসব দিয়ে একটা সুন্দর করে ছোট ছোট টমেটো দাও। দেখো আমি লেটুস দাও, অমুক দাও, তমুক দাও বলে দিলাম বলেই আমাকে তোমাকে যে ওটা খুঁজে এনে ও এটা তো পাচ্ছি না তাহলে খাবো না, কিচ্ছু নেই। গাজর বিনস সেদ্ধ করো, একটা ছোট রাঙালু দাও, তার সঙ্গে চিকেন দাও, চিকেনটাকে সেদ্ধ করে সেডেট করে ওর মধ্যে দিয়ে দাও, গোলমরিচ দাও, অরিগানো, চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মিক্স করো, বসে বসে রিলিজ করে খাও, এবং খাবে যখন কোনো রকম ফোন মোবাইল দেখবে না। হ্যাঁ, এটা আমি বলতে শুনছি, দিস ইজ কল্ড মাইন্ডফুল ইটিং। হ্যাঁ, mindful বলছে যে ওই eating, খাওয়ার ওই হ্যাঁ, টেস্টটা কি নাও, খাচ্ছো, টেক্সচারটা নাও। ব্রেনকে জানাও তুমি কি খাচ্ছো, তবে তো তোমার পেটটা ভরবে, তবেই তুমি জানবে যে আমি এতটা স্যালাড খেলাম। রাইট। কিন্তু তুমি যখন ফোন দেখতে দেখতে খাচ্ছো, কখন ওটা শেষ হয়ে গেল তুমি দেখছো, যে দেখেই যাচ্ছ, তুমি চামচ তুলে যাচ্ছ, দেখছো নেই, আর শেষ হয়ে গেছে, ও আমার খাওয়া শেষ হয়ে গেল, এরকম। আবার অনেক সময় হয় কি আরেকটু খাই, তার মানে আরেকটু খাই, খাওয়াটা যেন হ্যাঁ, ইনকমপ্লিট, দেখলাম না পুরোটা, তাহলে আরেকটু খাই। Right, কিন্তু right, right. খাওয়ার 15 মিনিট পর স্টমাকে গিয়ে ফুল হবে, স্টমাক তোমাকে ব্রেনে সিগন্যাল দেবে যে তুই খেয়েছিস, তোর পেটটা ভর্তি হয়ে গেছে, আর নয়। এবার জল খাও না, 1 গ্লাস 1.5 গ্লাস জল খাও, পেট ভর্তি হয়ে যাবে। এইটাই হচ্ছে গন্ডগোল, মানে 15 মিনিট পর সিগন্যালটা আসে, তো বেশিরভাগ ক্ষেত্রে 15 এইবার মিনিটে খাওয়া রাত্রিবেলা তুমি কমপ্লিট একটা হয়ে যায়। ক্যামোমাইল টি খাও। রাত্রিরে ক্যামোমাইল টি খাবো। মোটামুটি কটার মধ্যে ডিনার করে নেবো ইন দ্যাট কেস? আমাদের হিসেব মতন 7:30 থেকে 8টার মধ্যে, 7:30 থেকে 8টার 8টার মধ্যে মধ্যে করে নেওয়া উচিত। তারপর 9:30 10টার সময় যার দুধ সহ্য হয় সে 1 কাপ দুধ খেলো, ঠান্ডা দুধ, দুধটা যেন গরম না হয়, একটু হলুদ দিয়ে খেলো, একটু গোলমরিচ দিল, এলাচ, ছোট এলাচ খুব ভালো হজম আর করায়, দারুণ গন্ধ, গন্ধও খুব সুন্দর, এবং স্যাফরন, saffron, গোল্ডেন টি, জাফরান। গোল্ডেন টি বানাও। গোল্ডেন টি 2 রকম দিয়ে বানানো যায়, এক হচ্ছে হলুদ দিয়ে, আর একটা হচ্ছে স্যাফরন দিয়ে। দিস ইজ অলসো ভেরি ইন্টারেস্টিং, দারুণ গোল্ডেন টি। ঠান্ডা গোল্ডেন টি। এবার 1 কাপ তুমি গোল্ডেন টি খাও, এই গোল্ডেন মিল্ক, গোল্ড মিল্ক, যেটা গোল্ড মিল্ক, খাও, খেয়ে শুয়ে পড়ো, এবং খুব ভালো ঘুম পায়। এবং সেটা গরম খাবে না, তাহলে গ্যাস হয়ে যাবে। ঠান্ডা খেতে হবে। ঠান্ডা, একদম ফ্রিজের ঠান্ডা, যে যা সহ্য হয় ফ্রিজের ঠান্ডা, নাহলে ফ্রিজে রেখে দাও, খাবার 10 মিনিট আগে বার করে খেয়ে শুয়ে পড়ো। দিদি তুমি বললে যেমন যে প্রোটিনের সোর্স হিসেবে মূলত তুমি বললে যে মাছ বা ডিম বা চিকেন খাওয়ার কথা। এবার চিকেন অনেকটা তুমি খেতে পারি বললে, মানে 150-200 গ্রাম, মানে এত কম নয়। হ্যাঁ, অনেকটাই। প্রায় 4 পিস 3 পিস 4 পিস এর মতন। কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের তো চিকেনটা সমস্যা না, চিকেনের প্রিপারেশন নিয়ে সমস্যা। হ্যাঁ, তো আমি সাধারণত একটু স্পাইসি চিকেন খেতে পছন্দ করি।
চিকেন কষা বা এই ধরনের কিছু, কিন্তু ডেফিনেটলি যদি ওয়েট লুজ করতে চাই নিশ্চয়ই সেটা চলবে না। দেখো স্পাইসি করাই যায় কিন্তু তেল দিয়ে না, সব স্পাইস দাও কিন্তু তেল দেবে না। আচ্ছা, হ্যাঁ, এভাবেও চিকেন করা যায়, কষা চিকেন যেটা আমার আমার রেসিপিতে না, মানে কষা চিকেন, লেমন চিকেন, চিলি চিকেন, মানে এভরিথিং আমি আমার তেল ছাড়া আমি করি সব। আর কিন্তু ইভেন আমি দই পর্যন্ত দিই না। দই দিই না কেন? দই হচ্ছে একটা নিরামিষ প্রোটিন সোর্স। হ্যাঁ, তাকে আমি চিকেনের একটা আমিষ সোর্সের সঙ্গে আমি মিশিয়ে ফেলবো না। তো আমি আমার অনেক কিছু আছে ম্যারিনেশন করার মতন, আমার লেবু আছে, আমার নানা রকম ইনগ্রেডিয়েন্টস আছে, তাকে দিয়ে আমি যদি চিকেনটা করে আমি চিকেন করি তাহলে স্পাইসি নিশ্চয়ই মানে চিকেন কষা বা চিকেন ইয়ে করা যায়। কিন্তু সবচেয়ে প্রেফার করব হচ্ছে চিকেন স্টু। চিকেন স্টু দিদি আমি আগের এপিসোড থেকে বলছি। তুমি আগের এপিসোডেও তুমি এরকম ভাবে নাক তুলেছো ওরা। সেদ্ধ সেদ্ধ সেদ্ধ, আই হেট সেদ্ধ thing। সেদ্ধ না, সেদ্ধ না, সেদ্ধ সেদ্ধ তুমি তেল একদম পাবে না, কিন্তু সেদ্ধ যে টেস্টি হতে হয় সেটা তুমি তো কোনোদিন মানে টেস্টি করলে না। সেদ্ধ টেস্টি হয় না। টেস্টি হয়। আমি আজকে তোমায় খাওয়াবো। হ্যাঁ, খাও খাওয়াবো। খাও। ওয়াও, নাও চিকেন স্টুটা খাও, খেয়ে তুমি দেখো কত তেল ভাসছে, দেখো। হ্যাঁ, তুমি তো এক্ষুনি আমাকে বলবে যে আপনি মিথ্যে কথা বলছেন। না না, তেল এটা বোধহয় মাংসের নিজেরই তেল নাকি? চিকেনের নিজস্ব তেল। এবার তুমি এটা খাও, খেয়ে তুমি আমাকে জানাও যে এটা ভালো খেতে না খেতে না, এবং এটা তুমি খেতে পারবে না পারবে না। খাও না বাবা। ফাটাফাটি। এতবারই স্টু বলে মনে হচ্ছে না। পছন্দ? দেখো এটা যদি এরম এরম স্টু খাওয়া হয় তাহলে তো খাওয়াই যায়, রোজই খাওয়া যায়। দিস ইজ ভেরি টেস্টি। হ্যাঁ, কিন্তু এটা এবার তুমি মানে এটা অনেস্ট একটা রিভিউ দিচ্ছ তো, তাহলে এটা তো খাওয়াই যায়। এটা খাওয়া যায়। এবার চিকেন ভেঙে খাও একটু। ওয়াও, দিস ইজ সো সফট এন্ড জুসি। হ্যাঁ, বাহ। এই হচ্ছে চিকেনের একদম মানে ইয়ে। এই যে পেঁপে পছন্দ করো না, এই স্টু এর সঙ্গে যে পেঁপেটা রয়েছে এটা তো খেতে খুব টেস্টি। খারাপ। হ্যাঁ, না না, দিস ইজ টেস্টি। এই ঘটনাটা ঘটছে কি করে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স? আমরা যে নরমালি সেদ্ধ স্টু খাই আর এই স্টুটা? দেখো এটা আমরা সবাই বলে যে ম্যাম একটু বাটার দেবো না, একটুও কিছু দেবো না, একদম না। না, আমার এটা হচ্ছে আমার বাড়িতে যে বাচ্চা আছে সে পর্যন্ত দারুণ ভালোবাসে। এই দিয়ে যদি ভাত, আর যদি মেয়েতে লেবুর রস আর গোলমরিচ দাও, ওই যে গন্ধরাজ লেবু যদি একটুখানি দিয়ে দিই আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিই, তাহলে দেখবে তুমি মনে হবে যে একদম দারুণ উপাদেয় খেয়ে। এর থেকে আমি আর অন্যদিন অন্য কিছু খাবো না। লাঞ্চে আমি কিছু খাবো না, বা ডিনারে এরকম যদি আমি দুবাটিও আমাকে দিয়ে দেয়, আমার পেট ভর্তি, তার সঙ্গে একটুখানি স্যালাড নিয়ে নিলাম। হ্যাঁ, এবং ইনফ্যাক্ট মানে কি হয়, আমি দেখো খুব ফ্র্যাঙ্কলি বলছি, ইফ দ্য ফুড ডাজন্ট টেস্ট গুড, হ্যাঁ, তাহলে না মেজাজ খারাপ হয়ে যায়। মেজাজ খারাপ হয় সারাদিন কাজ করে যাওয়ার পর, তখন মনে হয় যে ভালো একটু লাগছে একটু মানে। আর এই স্টুটা মানে এই দেখো আমাদের এই স্টুডিওতে আসার সঙ্গে সঙ্গে একটা কত সুন্দর একটা গন্ধটাও দারুণ দারুণ গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, এটা কিচ্ছু না, পেঁপে, গাজর, বিনস, পেঁয়াজ, আদা, রসুন, গোটা গরম মশলা, তেজপাতা, আর 1 চিমটে কসুরি মেথি আর নুন। আচ্ছা, দিয়ে 2 কি 3টে সিটি দাও প্রেসার কুকারে। তাহলেই হয়ে যাবে। প্রেসার কুক, ব্যাস, আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, কোনো তোমার বাটার নেই, কিছু নেই, কিচ্ছু নেই। এবার যখন তুমি খাবে একটু লেবুর রস দাও, একটু গোলমরিচ গুঁড়ো উপর থেকে দাও, দিয়ে গরম গরম খাও। এবার তুমি যেমন স্টুটাও বললে, তেমনি কাবাব কি করলে হেলদি উপায় কাবাব করা যাবে কি করে? কাবাবে তো ভীষণ তেল দিতে হয়। কোনো ব্যাপারই না, কোনো ব্যাপার না। আমি বলছি না, রান্নাটা হচ্ছে একটা আর্ট। রান্না কিন্তু একটা আর্ট, তুমি জানবে। ডেফিনেটলি ডেফিনেটলি। মানে চিকেন নাও ভালো করে ধো, একটু লেবু, গোলমরিচ, একটু আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট মাখাও। এইবার একটু হার্বস দাও, যে হার্বসটা হচ্ছে একটু তন্দুরি মশলা, একটু অরিগানো, একটু চিলি ফ্লেক্স, একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, একটু লাল লঙ্কা মিশিয়ে ওটাকে ম্যারিনেশন করে রেখে দাও একদম। আমি তো 5 দিন 6 দিনের করে রাখি। আচ্ছা, বার করলাম। এই কাবাবেতে একটু বাটার বা একটু ঘি লাগে,
এই তো একদম ইয়ে করলাম আমি, বাটারে একটুখানি অল্প একটু বাটার বা ঘি দিলাম, আমি ঘিটা পছন্দ করি বাটারের থেকেও দিলাম। এবার ওটাকে সাজিয়ে দিয়ে ঢাকা দিলাম, ও নিজস্ব জল পুরো বেরিয়ে গেল, একদিকে পোড়া পোড়া লাল লাল হয়ে গেল, উল্টে দিলাম, আবার একদিকে লাল লাল পোড়া পোড়া হয়ে গেল, স্যালাডের সঙ্গে বার করো, খাও। বাহ, ফ্যান্টাস্টিক, অ্যান্ড দিস ইজ এক্সট্রিমলি টেস্টি। থ্যাংক ইউ সো মাচ। তুমি আমার মানে স্টু সম্পর্কে পুরো ধারণাটাই বদলে দিলে, এবং এটা খেতে এতটাই ভাল লাগছে, এটা আমি মোটামুটি ডিনারে রোজ খেয়ে ফেলতে পারি। এবং দিদি যেহেতু বললো চিকেন কাবাব দেখো, ওয়াও, বাহ, আরেকটা এপিসোড করতে হবে মনে হচ্ছে তাড়াতাড়ি। এবং মানে সত্যি সত্যি এটা দিদি, তুমি আমাকে একটা জিনিস বলো, মানে এটা যদি আমি ভরা পেট ভরানোর মতো এটা আর স্যালাড খেয়ে নিই, তাহলে তোমার ডিনার ডান হয়ে গেল। ডিনার ডান, ডিনার ডান, আর কিচ্ছু লাগে না। কিন্তু এটার মধ্যে কি ওই 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 অত বাটার টাটার না দিয়ে? একদম, তাই তো বলছি, চিকেনের নিজস্ব তো তেল বেরিয়েছে, হুম, নিজস্ব তেল বেরিয়েছে, ওটা থেকেই তোমার এটা হয়ে যাচ্ছে। তুমি বললে চিকেন স্টু অগ্রিড, সপ্তাহে 6 দিন অগ্রিড, কি 2 সপ্তাহে 13 দিন অগ্রিড। কিন্তু বাঙালির ছেলে একটু পাঁটার মাংস খাবো না? নিশ্চয়ই খাবে, নিশ্চয়ই খাবে। দেখো তো আমি বলবো না সব যে ডায়েটিশিয়ান বলে দেয় পাঁঠার মাংস বাদ। বাদ, বাদ, আমিও বলি বাদ, আমিও বলি বাদ। তবে তুমি একদমই ওই 13 দিনে বায়না করো না যে আমি খাবো, অন্তত 3টে সপ্তাহ দাও। আচ্ছা, তোমার বডি ক্লকটাকে তুমি মানে মেনটেন করো, তোমার বডিটাকে তোমার মেনটেন করো যে আমি 3 সপ্তাহ কিচ্ছু খাইনি, একদিন আমি চিট করতেই পারি। চিট, প্রচুর ভুল ধারণা আছে, চিট মিল, চিট ডে, চিট ডে, হ্যাঁ হ্যাঁ। প্রত্যেকে বলে একটা দিন চিট ডে দেবেন না। চিট ডে যদি আমি একদিন দিয়ে দিই, তাহলে মানে সে সকালবেলা লুচি থেকে আরম্ভ করে দুপুরবেলা পোলাও মাংস থেকে আরম্ভ করে রাত্রিরে বিরিয়ানি পর্যন্ত তার চলবে, কেন আজকে আমার চিট ডে। আমি কখনো দিই না, আমার কাছে চিট ডে বলে থাকে না, চিট মিল থাকে। একটা মিল তুমি চিট করো, ইদার তুমি সকালে লুচি খাও, তো সারাদিন আতঙ্কে থাকো যে আমি লুচি খেয়ে নিয়েছি, পরোটা খেয়ে নিয়েছি, যা হোয়াট এভার তুমি যা খাবে বাড়িতে হয়েছে খেয়েছি, সারাদিন আমি আর মা বা যে যারা করে, যে নিজে করছে যে না বাবা আমি সকালে খেয়ে নিয়েছি, আমি আর লাঞ্চ ডিনার একদম করব না। আবার ধরো ব্রেকফাস্ট আমি খুব ভালো হেলদি ব্রেকফাস্ট করে নিয়েছি, আমার লাঞ্চে একটু গন্ডগোল হয়েছে, তখন আমি ব্রেকফাস্ট করেছি, লাঞ্চ, তখন আর ডিনারটা আরও কনসিয়াস থাকবো যে আমি ডিনারে রুটি ভাত কার্বোহাইড্রেট খাবো না, প্রোটিন দিয়ে আমার পেটটাকে ভরবো। কারণ প্রোটিন খুব তাড়াতাড়ি পেট ভরে, প্রোটিন হজম হতে বেশ খানিকটা সময় লাগে, যার জন্য অনেকক্ষণ ধরে পেট ভর্তি থাকে। রাত্রিরে প্রোটিন খাবো। এইসব দিনে তুমি কি মানে আমি যদি ডিনার পুরো স্কিপ করে দিই? না, ডিনার স্কিপ করা চলবে না, স্কিপ করা যাবে না। অ্যাটলিস্ট যদি তোমার সকালবেলা লাঞ্চের সময় যদি তোমার ওভারলোড হয়েও যায়, অ্যাটলিস্ট তুমি রাত্রিবেলা বেশ 500 ml জলেতে বড় চামচে 2 চামচ ইসবগুলের ভুসি গোলো, তাতে একটু লেবু দাও, একটু দই দাও, দিয়ে একটা লস্যির মতন বানাও, বানিয়ে ওটাকে খেয়ে তুমি শো। ইসবগুল হচ্ছে ন্যাচারাল অয়েল অ্যাবজর্ভার, ও তোমার শরীরে যে মানে অয়েলটা অ্যাবজর্ব মানে খেয়েছো, সে অ্যাবজর্ব করে দিয়ে তারপরের দিনে বেরিয়ে চলে যাবে। না কিন্তু তুমি আমাকে বলো, এই যে ইসবগুলটা কি বেসিক্যালি, ইসবগুল নিয়ে না এক একজন এক এক রকম বলে। কেউ কেউ বলে ইসবগুল মানে দিনের মাঝামাঝি সময় খেয়ে ফেলো যাতে সারাদিন, এবং মানে চামচ নিয়ে জল দিয়ে খেয়ে ফেলো যাতে পেটে ঢুকে ফুলতে থাকে ওটা। কেউ কেউ বলে অনেকক্ষণ ভিজিয়ে রাখো তারপর খাও। কেউ কেউ বলে যে জলে দাও দিয়ে গুলে খেয়ে নাও। কোনটা ঠিক? না, ইসবগুল একটু ভিজিয়ে রাখাই উচিত, একটু ভিজিয়ে রাখা। ইসবগুল মুখে দিয়ে জল দিয়ে খেয়ে নেওয়া মানে হচ্ছে তুমি একটা ড্রাই জিনিসকে ওখানে পাঠালে, এবং ও তোমার শরীরে যতই জল দাও ও টানবে, ও টানবে, তোমার শরীরে ডিহাইড্রেশন হয়ে যাবে, আচ্ছা, ও টেনে দেবে। এবং সাফিসিয়েন্ট জল যদি তুমি না খেয়ে থাকো, তাহলে ও একটা দলা মন্ড হয়ে থাকবে, তোমার পটি তো হবেই না, 2 দিন ধরে পটি হবে না, ওটা শক্ত, যতক্ষণ না ও ঠিক মতন জল পাবে ততক্ষণ ও বেরোবে না। ওকে। এবং এইসবগুলোকে তুমি ভিজিয়ে অ্যাটলিস্ট 10 থেকে 20 মিনিট ভেজাও। ধরো তোমার নেমন্তন্ন আছে,
তুমি 1 গ্লাস ঈষদ উষ্ণ গরম জলে 2 চামচ ইসবগুলের ভুসি ভেজাও, ভিজিয়ে এইবার তুমি সাজগোজগুলো করো। সাজতে সাজতে Right. ওটা ভিজে গেল, ওটাকে ঢকঢক করে খেয়ে নিয়ে তুমি বিয়েবাড়ি নিমন্ত্রণে যাও। এবার ও পেটেতে একটা স্পঞ্জের মতন রইলো, ওর ওপরে তুমি কাবাবস খাচ্ছ, এই খাচ্ছ, সেই খাচ্ছ, একটু অয়েলি ফুড, ওর তেলটাকে টানছে। আচ্ছা, ও সকালবেলা ওয়াও, দিস ইজ গ্রেট অ্যাকচুয়ালি। ভালো টিপস ওটা, বিয়ে বাড়ি যাওয়ার আগের ওটা খুব ভালো টিপস। রাত্রিরে তুমি ইসবগুল খেয়ে নিতে বলছো, কিন্তু কোনোভাবেই তুমি যেটা অ্যালাউ করছো না, দ্যাট ইজ যে মানে আর কিছু না খেয়ে শুয়ে পড়াটা, মানে ওটা একটা কিছু খেতে হবে, দুধ দিয়ে খাও, দই দিয়ে খাও, লেবুর জল গরম জলে লেবু দিয়ে খাও, শুধু প্লেন জলে খাও, যে কোনো একটা করে ইসবগুলটাকে খেয়ে তুমি শুয়ে পড়ো। তাহলে কি তুমি ইসবগুল অনেকক্ষণ পেট ভর্তি রাখে, অনেকক্ষণ, এবং সেটা একটু যেন ভেজানো থাকে। একটু ভেজানো, তাহলে কি তুমি ইন্টারমিটেন্ট ফাস্টিং মানে সাপোর্ট করো না? আমি করি না। হুম হুম যে করে, যে ভালোবাসে, যে করে, নিশ্চয়ই করে, তার উপকার আছে, সে ওয়েট লস খুব ভালো হয় তার। এবার আমি তখনই করব যদি সে সিভিয়ার কোনো মেডিকেল সমস্যায় থাকে, বাচ্চা হচ্ছে না, হার্ট অপারেশন করতে হবে, হাঁটুর অপারেশন করতে হবে, বা ইউট্রাস ওভারি টিউমার হয়েছে, তাকে ডাক্তার অনেকটা ওজন বেশি, তাকে হার্নিয়া হয়েছে, তাকে, হ্যাঁ, এই সবগুলোকে ইন্টারমিডিয়েট ডায়েট করিয়ে তুমি ওয়েট লস করিয়ে দাও। এমনি তুমি 5 কেজি ওজন কমাতে চাইছো, কেন বাবা আমি ইন্টারমিডিয়েট ডায়েট করাবো? যেখান থেকে ডিভিয়েট করে এলাম, তুমি যেটার উত্তর দিলে না, মাটন, মাটন, হোয়াট অ্যাবাউট মাটন? হ্যাঁ নিশ্চয়ই, মাটন আমরা খেতেই পারি, মাটন আমরা খেতেই পারি। হ্যাঁ, খাবো, ধরো তোমার জন্মদিন তুমি খেলে, বাবা মায়ের অ্যানিভার্সারি খেলে, বাচ্চার জন্মদিন খেতে হবে। একই মাসে যদি তোমার সব কটা পড়ে যায় তাহলে কিন্তু যে কোনো একটাকে তোমায় বেছে নিতে মানে হবে, মাসে একবার খেতে হবে, মাসে একবার খেতে হবে, এবং সেটা একদম অয়েল ফ্রি করে করা যায়। অয়েল ফ্রি মাটন হয় না? হয় 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 সৌরভ, হয়, অয়েল ফ্রি মাটন হয়। তোমাকে তাহলে আজকে আমি অয়েল ফ্রি মাটনও খাওয়াই। অয়েল ফ্রি মাটন? অয়েল সত্যি? ফ্রি মাটন, হ্যাঁ, তো তোমাকে আজকে তেল ছাড়া মাটন একটু খাওয়াই। ও মাই গড, বাবা, এটা কি রুটি? এটা হচ্ছে রুটি। এই রুটিটা একদম প্রোটিন রুটি, এটায় কোনো আটা নেই, আচ্ছা, হ্যাঁ, একদম গ্লুটেন ফ্রি, প্লাস এটা হচ্ছে তোমার কার্বোহাইড্রেট ফ্রি, অনলি প্রোটিন। ও ওয়াও, হ্যাঁ, অনলি এটা প্রোটিন। এটা একবার আমি একটু আমার ক্লোজে একটু ভালো করে দেখিয়ে দিই। দিস ইজ বিউটিফুল, ভেরি ইন্টারেস্টিং। আর এই আমি জীবনে প্রথম আমি তাহলে দেখবো যে এটা কোনো আটার রুটি না, বুঝতে পারছো তো, হ্যাঁ। পরোটাই ধরে নাও না, কিন্তু লাইভ পরোটা। যেমন পরোটাটাও, পরোটা মাংস তো আমার Favorite. অন্যতম ফেভারিট। এবার মাটনটা তুমি বলছো অয়েল ফ্রি, সেটা কেমন খেয়ে দেখা যাক। আহা, আহা, ফ্যান্টাস্টিক। এটা অয়েল ফ্রি? অয়েল ফ্রি। মাই গুডনেস, যেন বিশ্বাসই হচ্ছে না এটা অয়েল ফ্রি খাবার। তাহলে পাস করেছি। পাস, পাস মানে ডিস্টিংশন, ডবল প্রমোশন। আমি তোমাকে অধিকার দিয়ে দিলাম, যতবার তুমি এখানে আসবে তুমি এটা আনতেই পারো। না, জোকস অ্যাপার্ট, তুমি আমাকে বলো দিস ইজ ডিলিশিয়াস। মানে ভয় পাই সবাই আমরা, মাটনটাকে নষ্ট করব তেল না দিয়ে, এরকম একটা তো ভয় পাই না, যে দূর এখন সব 1000 টাকা 1100 টাকা 1200 টাকা কিলো মাটন হয়েছে, কোন রকমে 1 কিলো মাটন আমরা সপ্তাহে আনছি, সেটাও আবার অয়েল ফ্রি করে খেতে হবে। তাহলে বলো এই মাটনটা খাওয়া যায় না? যায় না। খাওয়া যায় মানে, এবং এই রুটিটা, এই পরোটাটা, মানে রুটি বা পরোটা যাই বলো, মানে জাস্ট একটু ঘি দিয়ে আমি করেছি তো, এবং এই পরোটাটা মানে আমি লোহার তাওয়াতে করেছি, কোনো ননস্টিক প্যানও ইউজ করিনি, বুঝেছো তো। আর এটাতে আছে ওটস আর বেসন, ওটস এন্ড বেসন, ওটস আর বেসন এই দিয়েছি, তাতে একটু কালো জিরে, সাদা তিল, এইসব দিয়ে আমি রুটিটাকে, কালারটাও খুব ইন্টারেস্টিং হয়েছে ওইটার জন্য। একটু হলুদ টলুদ দিয়েছি, দিয়ে এটাকে কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি এইসব রুটির মধ্যে দেওয়া আছে। প্রত্যেকটাই আমাদের নিজেদের স্বাস্থ্যের জন্য হেলদি। এবার কেউ যদি এটা বাড়িতে বানাতে চান,
কিভাবে বানাবেন? পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, নুন, লঙ্কা, যা আমার মাটনে লাগে এভরিথিং, কিন্তু দইও দেবো না, দই দেবো না কিন্তু। তাহলে দই হচ্ছে প্রোটিন, আমি বলে দিচ্ছি যে ওটা নিরামিষের প্রোটিন, এটা আমিষ, সম্পূর্ণ আমিষ। দিয়ে এটাকে ম্যারিনেশন করে অন্তত পক্ষে 5-6 ঘন্টা রেখে দিলাম। ওকে। করে প্রেসার কুকারে দিয়ে ওটাকে একদম 5-6টা সিটি দিলাম। আচ্ছা। নরম হয়ে গেল, এবার কড়াই শুধু কষো, কড়াইয়ে ঢেলে দাও, দিয়ে শুধু কষো। কিন্তু কড়াই কষতে গেলেই তো তেল লাগবে। কোথায় তেল লাগবে? ওটা তো তুমি ঢেলে দিচ্ছ গ্রেভি জল সমেত। ও, গ্রেভি জল, ওকে। চিকেন গ্রেভি যেটা বেরুচ্ছে, একটু হালকা জল বেরিয়েছে, জল দিচ্ছ না তো তুমি, এক ফোঁটা জল নেই এতে। দিয়ে তুমি এবার ওটাকে শুধু ওই যে মাংস থেকেই তো জলটা বেরিয়েছে, দিয়ে তো প্রেসারে সেদ্ধ হয়ে গেল, তাতে তো জলটা রয়েছে, এবার শুধু কষো, কাঁচা গন্ধটাকে তুমি কাটিয়ে দাও। এক্স্যাক্টলি, আমি এই ভীষণ ভাইটাল একটা পয়েন্ট বলেছো। মানে তুমি দুটোর ক্ষেত্রেই দেখলাম, স্টুটাতেও মাটনটাতে তো বটেই, আমার একটু গন্ধ বাতিক আছে, এবং আমাদের মতো অনেকেরই আছে, অনেকের আছে, অনেকের আছে। এতে কি হয়, শুধু সেদ্ধ করলে অনেক সময় ওই মাংসের গন্ধটা থেকে যায়, সেইটা কাটিয়ে ফেলছে। এটা তো একদম একদম নেই, একদম নেই। মানে এবং এটাতে যে ম্যাসিভ তুমি গরম মশলা দিয়েছো তাও নয়। হ্যাঁ, না না, তাও দিই না আমি, কেন আমি নিজে বেশি গরম মশলা গন্ধ আমি খেতে পারি না। মানে বিরিয়ানি টিরিয়ানি যদিও কোনোদিন কদাচিৎ আমার বছরে একবার খাওয়া হয়ে যায়, তাহলে আমি ওই মানে 1 পিস মাটন, একটু বিরিয়ানির মাংস এরকম ভাবে খাই, কিন্তু এটা নয়। কিন্তু এই মাটনটায় আমার খুব পছন্দের একটি রেস্টুরেন্টের যে টেস্ট অ্যান্ড ফ্লেভার সেটা আছে, কিন্তু আমি তাদের বানানো দেখেছি তারা প্রচুর পরিমাণে তেল ব্যবহার করে। ডেফিনেটলি। কিন্তু তুমি কেন, তোমাকে তো হোটেলের রান্না করে দিতে গেলে পারে তো তুমি তো না হলে আর যাবেই না দ্বিতীয়বার। না, কিন্তু তুমি এই পার্টিকুলার টেস্টটা কি থেকে এসছে, এই পার্টিকুলার একটা টেস্ট, এটা আদা জিরে এসবের নয়, এটা সিক্রেট সস। বেশ বেশ, সেটা আমি তোমার সেটা আমার যখন ওয়েট লসের প্রোগ্রাম চলে, আমি একটা আমার বই আছে, তার মধ্যে সব লিখেছি, নিজে হাতে লেখা, এবং সেটাকে করে আমি সবাইকে দিই, তারা খায়। একদমই একদমই। না, এটা আমি তোমাকে অন ক্যামেরা রিভিল করতে বলবো না, তুমি এটা আমাকে আলাদা বললে দিও, তাহলেই হবে। তবে একটা ব্যাপার হলো, আজকে চা থেকে শুরু হলো ফাটাফাটি, সেখান থেকে স্টু হয়ে মাটন পরোটা হয়ে গেল, শেষ পাতে একটু মিষ্টি হলে জমে যেত, সেটা ডেফিনেটলি বাদ। মিষ্টি কেন বাদ হবে বলো না, আমরা তো বাঙালি, আমাদের মিষ্টিটা ভীষণ দরকার। হ্যাঁ, মানে মিষ্টি আমরা খাবোই, একদম হেলদি ওয়েতে আমাদের মিষ্টি আছে, যে মিষ্টিটা আমরা খেতেই পারি। হেলদি ওয়েতে মিষ্টি, হেলদি ডেজার্ট, হেলদি ডেজার্ট, মানে হেলদি ডেজার্টের মধ্যে আমরা দই ভাপা করতে পারি, নিজের বাড়িতে দই বানিয়ে নিয়ে দই ভাপা করতে পারি। আমরা ছানা কাটিয়ে তাতে একটু এলাচ, একটু কেশর, একটু ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে ম্যাশ করে আমি এই সন্দেশটা আমি তৈরি করে আমি একটা কুকিং শোতে ফার্স্ট হয়েছিলাম। আচ্ছা। হ্যাঁ, তো আমি ওটাকে ভাপা করে নিয়ে আমি ওপরে কেশর ছড়িয়ে দিয়ে পেস্তা টেস্তা দিয়ে আমি নিতে পারি। ওই সন্দেশ আমি রেখে দিলাম, আমি খেলাম, একটু মাইক্রোতে গরম করছি, খাচ্ছি। আরেকটা যেটা বেস্ট জিনিস আজ তোমাকে খাওয়াবো, ডেজার্ট আমি বানিয়ে নিয়ে এসেছি, যেটাতে আমি ফলও পাবো, ওটা আমরা ডিনারই করে ফেলতে পারি। এক বাটি নিয়ে আমি ওটাকে ডিনারই করতে পারি। যাদের ডায়েট করতে করতে যাদের স্টমাকের এটা সাইজটাই আমার ছোট হয়ে গেছে, অল্প খেলেই যার আমার পেট ভরে যায়, তারা আমরা এক বাটি যদি আমরা ওটা নিই ফল সমেত, সেটাতে আমাদের পেট ভরে যায়। যেটা হচ্ছে চিয়া সিডস, সুপারফুড, দুধে ভিজিয়ে দাও, দুধে, জলে না, দুধে ভেজাও, ঠান্ডা হবে, সকালে ভেজাও, রাতের জন্য ডিনার করব বলে ভিজিয়ে দাও। একটু পেঁপে, একটু আপেল, একটু বেদানা, এখন আমের সিজন আছে, একটু আম কেটে দেবো, যদি আম দেবো তাহলে কলা দেবো না, আচ্ছা, আর একটু ড্রাই ফ্রুটস দিয়ে দাও, নাও বসে বসে র্যালিজ করে ঠান্ডা ঠান্ডা টুটি ফুটি আইসক্রিমের মতন খেয়ে নাও। আচ্ছা, আবার কি, এক ফোঁটা মিষ্টি যাচ্ছে না, ডাবল টোন দুধ হচ্ছে। চিয়া সিডস আমাদের সুপারফুড, আর যে ফলগুলো আমি বললাম সেগুলো আমাদের অত্যন্ত ডায়েটের ফল। কেমন হচ্ছে ব্যাপারটা? অসাধারণ খেতে হয়, অসাধারণ খেতে হয়। খাওয়াই তাহলে। ওয়াও,
দাও দাও আমাকে দাও। হ্যাঁ, প্রথমে এইটা হচ্ছে নজর না দিলে দেখাবো, নজর দেবেন না তো। এই দেখুন এইরকম দেখতে, এটা দেখতেই খুব ইন্টারেস্টিং, কত রকম রঙের হ্যাঁ। সমাহার ওই তো বলছি, একসঙ্গে। লাল সাদা সব রকম সমার। মিষ্টি কিনা এটা দেখার। মনে হচ্ছে না চিনি দিয়েছি, তোমার মনে হবে যে মালাদি মিথ্যে কথা বলছে। না না না, একদমই না। এবং এবং এই ফলের মিষ্টিতেই মিষ্টির কাজ হয়ে যাচ্ছে। হ্যাঁ এক্স্যাক্টলি সো, এটা পুরো সেই ইয়োগার্টের মতো খেতে লাগে। ইয়োগার্টের মতন খেতে। ফ্যান্টাস্টিক। এটা হলো তো ডেজার্ট হয়ে গেল। ডেজার্টই তো, এটাই ডেজার্ট। এরম ছোট বাটি করে নেবো, যারা প্রপার ডিনার করে নিয়েছে, ধরো চিকেন রুটি বা চিকেন স্টু রুটি সব খেয়ে নিচ্ছে, এবার মুখটা ফসফস করছে, একটু মিষ্টি খেলে হয়, একদম ফ্রিজে বানিয়ে রেখে দাও, ছোট্ট বাটি করে নাও। আর একটু ওই ফলগুলোকেই একটুখানি অর্গানাইজ করে কাঁচের বাটিতে কেটে কেটে রাখো, যাতে তোমার সেটাও অসুবিধে না হয়। একটু বেদানা নাও, একটু আপেল কুচি নাও, একটু পেঁপে কুচি নাও, নিয়ে ওটাকে মাখাও, মাখিয়ে খেয়ে নাও, ব্যাস। ফ্যান্টাস্টিক। মানে আজকে আমরা এইভাবে যে ডায়েট করা যায়, হ্যাঁ 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 একদম। ডায়েট মানে আতঙ্কে সবাই মানে হয়ে যায় যে ডায়েট মানে আমরা কিচ্ছু আমাদের জীবন থেকে সব বাদ। তাহলে এইভাবে ডায়েট করাই যায়, এভাবে ডায়েট করা যায়। এবং প্রত্যেকটা রেসিপি আমি তোমাকে বলছি মানে ডেলিশিয়াস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ডেলিশিয়াস। মানে এই আমি যেহেতু ডেজার্টটা আরেকটু খাবো, না না, একদম পুরোটাই খাও। পুরোটাই খাবো। হ্যাঁ, সেটা খেতে খেতে আমি আরেকটা প্রশ্ন করে নিই, করে নিই। একেবারে শেষ অংশে এসে গিয়েছি। হ্যাঁ। সেটা হচ্ছে যে ধরো তুমি এতক্ষণ পর্যন্ত মোটামুটি যা বলে পুরোটাই, যারা ওয়েট লুজ করতে চায়, ভুঁড়ি কমাতে চায়, মেদ কমাতে চায়, অনেকেই কিন্তু আছে, পুরুষ এবং নারী, ছেলে এবং মেয়ে, একদম, অনেকেই একদম, আছে একদম, একদম। যারা ইনক্রেডিবলি রোগা। হ্যাঁ, তাদের আবার এদের নিয়ে আমাদের কিচ্ছু বলা হচ্ছে না, না। হ্যাঁ হ্যাঁ একদম, তাদের তারা রোগাটা তাদের কাছে অসুবিধে হয়ে গেছে। মানে ডেফিনেটলি, ডেফিনেটলি, মানে তাদের না জামা কাপড় মানায়, রাইট, না তারা কোথাও গিয়ে, আমি কাউকে বডি শেমিং করছি না, না মনে হয় যে তারা একটু এলুফ থাকে, একটু আড়ালে থেকে গেল। হ্যাঁ দেখো, রোগা কখন হয়? তুমি কোনো সিরিয়াল করছো, কোনো সিনেমা করছো, তাদের জন্য রোগা একদম স্কিনি হলে ভালো লাগে। কিন্তু সাধারণ যাদের বাড়িতে, গৃহস্থের বাড়িতে যেসব মা বোনেরা থাকে বা মেয়েরা থাকে বা ছেলেরা থাকে, তাদের রোগাটাকে নিয়ে না প্রচুর প্রবলেম হয়ে যায়, প্রচুর প্রবলেম হয়ে যায়। হয় ধরো কোনো মেয়েকে দেখাশোনার ব্যাপারে আসে, তাকে হয়তো পছন্দ হয় না, বা রাস্তা দিয়ে মানে কেউ হয়তো প্রপোজই করলো না, হ্যাঁ, একদম রোগা, অথচ দেখতে খুব সুন্দর কিন্তু খুব রোগা। মানে এই ব্যাপারগুলো ওদের খুব কষ্টের হয়, এবং তারা আসে, প্রচুর আসে এরকম, প্রচুর। এবং আমার কাছে 100% কেন, আমার 1000% আমার রেজাল্ট। আচ্ছা, এইবার রোগা যারা, তারা কি মনে করে জানো, আমি রাস্তায় বেরোলেই বুঝি আমি সব খেতে পারবো। আমি তো রোগা, আমি থালা থালা বিরিয়ানি খাবো, আমি লুচি পরোটা মাখন ঘি আমি সব খাবো, আমি বাইরের খাবার আমার খেতে বাধা নেই। একদম না, একদম না, একদম না। ওকে, ওকেও একটা ডায়েট ফলো করতে হবে। তোমাকে যেমন আমি বলে দেবো 1 কাপ ভাত খাও, তুমি পেট ভরে ভাত খাও, যতটা তুমি খেতে পারবে। হ্যাঁ, এবার যে জিনিসগুলো আমার ডায়েটের মধ্যে হেলদি, সেইগুলোকে তুমি একটা ভালোভাবে তুমি তৈরি করে সেটাকে খাও। হ্যাঁ, তুমি কথায় কথায় বিরিয়ানি খাবো মনে করবে, তুমি খেতে পারবে না। তুমি কথায় কথায় তুমি চাউমিন করো, তুমি বাড়ির রান্না করে খাও, তুমি বাইরের ওই তেলের রান্না করে খেও না, তাহলে তোমার লিভার নেবে না। যদি লিভার না নেয় তাহলে ফ্যাট জমবে না, লুজ মোশন হবে, তাই তো? এবার তোমাকে হেলদি খেতে হবে, তোমায় তোমার বাইরের খাবারে বাধা আছে, বাড়ির খাবারে কোনো বাধা নেই, ঠিক আছে? তোমার কিছু সিডস, নাটস আমাদের ওয়েট লসের জন্য দরকার হয়, ঠিক তার উল্টোটা কাজু বাদাম কিশমিশ এগুলো তুমি খাও। আমরা ডায়েটেতে আম কলা ওই আতা সবেদা এই ফলগুলোকে বাদ দেবো, তুমি ওই ফলগুলো খাও, তুমি পেট ভরে খাও, তুমি স্টুই খাও, তুমি অয়েল ফ্রি মাটনই খাও, ঠিক
ঠিক আছে? তুমি ভাজা মিষ্টি খাবে না, যেটা পান্তুয়া, মালপুয়া, খাজা, গজা, এই মিষ্টিগুলো তুমি খাবে না। তুমি ছানার মিষ্টি খাও, এবং সেটা সন্ধেবেলার দিকে দুটো রসগোল্লা, গরম রসগোল্লা যদি তুমি দুটো খাও না, ওজন বেড়ে যায়। ও যারা রোগা তাদেরকে আমি দিয়ে দেখেছি। আচ্ছা, ইন্টারেস্টিং। সন্ধেবেলা ধরো একটু মুড়ি খেলো, বা যা হোক ওর বিকেলে স্ন্যাক্স, স্যান্ডউইচ খায়, কেউ খায়, ওই ব্রেডও খাবে না বেশি, রুটি তরকারি খাও, মুড়ি খাও, এইসব খাও। খেয়ে তুমি দুটি রসগোল্লা ফ্রিজ থেকে বার করো, একটু মাইক্রোওয়েভে গরম করে নাও। যাদের মাইক্রোওয়েভ নেই, অনেকে বলবে আমার তো মাইক্রোওয়েভ নেই, ঠিক আছে, যারা গ্রামে গঞ্জে আছে মাইক্রোওয়েভ নেই, তারা গ্যাসে একটু জল বসাও, একটা বাটিতে দুটো রসগোল্লা দাও, বাটিটাকে গরম জলের ওপর বসিয়ে দাও, রসগোল্লাটা গরম হয়ে গেল, গরম রসগোল্লা ভীষণ তাড়াতাড়ি ওয়েট বাড়ায়। হ্যাঁ, আর এই যে যেমন আমরা ওয়েট লস করতে গেলে পারে ফল চিবিয়ে খাই, তুমি একটু কলা, একটু দুধ, 4টে বিস্কুট, 2টো চারটে কাজু বাদাম দিয়ে একটা শেক বানিয়ে সকালে ব্রেকফাস্ট খাও। দই চিড়ে খাও, খুব ভালো, শরীরে রক্ত তৈরি হবে, ব্লাড তৈরি, তুমি এনার্জেটিক হবে। যখনই তুমি এনার্জেটিক হচ্ছ, যখনই তোমার স্টমাকটা ভালো থাকছে, তখন তোমার আস্তে আস্তে সব খাবার হজম হচ্ছে। তুমি অযথা বাইরের খাবার খেয়ে তুমি তোমার শরীরকে ডিস্টার্ব করো না। ডায়েট, রোগা থেকে মোটা হতে গেলেও তোমার ডায়েটই করতে হবে, এবং ওই কম তেলেই খাবার খেতে হবে, যেটা তুমি যেটুকু খাচ্ছ সেটা যেন তোমার হজম হয়। এবং যদি তুমি মনে করো যে না আমার সব খাওয়া অ্যালাউ আছে, তাহলে তোমার আজকে খাবে, কাল পটি হবে, পরশুদিন হজম হবে না, তারপরের দিন তুমি পেট ব্যথার জন্য ডাক্তার দেখাতে যাবে, তাহলে লাভটা কি আছে? যেটা খাবে সেটা হেলদি খাও, ব্যাস, আর কিছুই না, হু করে ওজন বাড়বে। ফ্যান্টাস্টিক। মোটামুটি আজকের আমার যেমন মনের সাথে সাথে পেটও ভরে গেছে, সেই রকম আপনাদেরও নিশ্চয়ই মন ভরেছে, এবং তাড়াতাড়ি এই রেসিপিগুলো ট্রাই করুন, তাহলে পেটও ভরে যাবে। এবং আমি একটা জিনিস বলতে পারি, জীবনে হয়তো প্রথমবার এত ভালো লাইভ ডেমনস্ট্রেশন দিয়ে একটা মানুষ কতটা কনফিডেন্ট এবং দক্ষ হলে এইভাবে আমাদের একটা ডায়েটকে বোঝাতে পারেন। এই যে খাবার খেতে খেতে যে পুরো পর্বটা হলো, এটার জন্য মালাদি নিজে যে কতটা এফর্ট দিয়েছেন, এর জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমি চেয়েছিলাম এই ধরনের একটা কিছু যদি করা যায়, কারণ আমার মনে হয়েছিল যে এটা অনেক বেটার কানেক্ট করলো, এবং সত্যি সত্যি আমিও কানেক্ট করলাম অ্যাজ এ পার্সন। সেইটা কেমন লাগলো একটু লিখে জানাতে হবে তো, একটু লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর একটু সাবস্ক্রাইবটা করতে হবে তো, তবে মালাদি বারবার আসবে, নইলে বারবার আসবে কেন? আমি ধরে বেঁধে প্রত্যেকবারই নিয়ে আসি, কিন্তু অনেকে আছে যারা অনুরোধটা মাঝে মধ্যে এড়িয়ে যান। যদি না আপনারা কি করেন, হ্যাঁ, সাবস্ক্রাইব বাটনটাকে হিট করেন, বেল আইকনটাকে হিট করে দেন, যাতে সব সময় নোটিফিকেশনগুলো চলে আসে। আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায় আমাদের 3 লাখ পেরিয়ে গেছে, 3,02,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, একটু বাড়তে হবে, তবে তো আমরা পরের লেভেলটাতে পৌঁছতে পারবো। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আগামী সপ্তাহে। মালাদি, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমার সঙ্গেও খুব শিগগির আর একটা পর্ব। একদম থ্যাংক ইউ।